তোমার করুণা বলল অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৈর্য করো, আমার পাপ হইতে আমাকে শুচি করো। কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ শত আমার শুকিতে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তোমার দৃষ্টিতে যা চিন্তা করিয়াছি, অতএব তুমি আপনার আবার ধর্মময় আপনার বিচারে নির্দেশ রয়েছে। দেখো অপরাধে আমার মাতা আমাকে গর্ভধারণ করেছিল। দেখো তুমি আন্তরিক সত্যপীঠ, তুমি কি স্থানে আমাকে বোঝার শিক্ষা দিও। আকাশমণ্ডল আনন্দ রব করো, পৃথিবী উল্লাসিত হও, পর্বতগণ উচ্চস্বরে আনন্দ গান করো। কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন। কিন্তু সিংহন কহিল, আমাকে ত্যাগ করিয়াছেন, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না, বরং তাহার ভুলিয়া যাইতে পারে। তথাপি আমি তোমাদেরকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া কিন্তু এখন হে জাগো, তোমার সৃষ্টি
সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়ে গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়ে চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া ও মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি।